আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8-এ। এই অধ্যায়ের নাম হলো পরিমাপ। আমরা পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। তার আগে আমরা জেনে নিই যে পরিমাপ কি। সাধারণ কথায় কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি পদক্ষেপেই পরিমাপ ব্যবহার করি। যেমন তরল জাতীয় পদার্থ, পানি, দুধ, তেল এগুলো পরিমাপ করতে হলে আমরা লিটারে পরিমাপ করি। আবার চাল, ডাল, চিনি, পেঁয়াজ এগুলো পরিমাপ করি কিলোগ্রাম বা কেজিতে। কোনো বস্তু কতটুকু লম্বা বা চওড়া তা জানার জন্য আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। এগুলা পরিমাপ করা হয় মিটার, সেন্টিমিটার, কিলোমিটার। আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। এখানে দৈর্ঘ্য পরিমাপের একটি চার্ট দেওয়া আছে। এগুলো সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে এবং আমাদের মুখস্থ থাকতে হবে, তা না হলে আমরা সঠিকভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো না। যেমন দেখো, 1000 মিটারে 1 কিলোমিটার, 100 মিটারে 1 হেক্টোমিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার। 1 কিলোমিটার থেকে যখন হেক্টোমিটারে যাব তখন 10 করে বাড়বে, অর্থাৎ গুণ দিব। আবার 1 কিলোমিটার থেকে যখন ডেকামিটারে যাব তখন আরও 10 বাড়বে, অর্থাৎ তখন হবে 10 গুণন 10 সমান 100 ডেকামিটারে হবে 1 কিলোমিটার। এখন যদি আমরা জানতে চাই যে 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে এখানে আবার 10 বাড়বে, তাহলে হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার যদি আমরা জানতে চাই যে 1 মিটার সমান কত ডেসিমিটার, তখন 10 করে বাড়বে, 10 ডেসিমিটার সমান 1 মিটার। আবার যদি জানতে চাই যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, এখানে আবার 10 বাড়বে, তাহলে আমরা লিখব 10 গুণন 10 সমান 100 সেন্টিমিটারও হবে 1 মিটার। এভাবে উপর থেকে যখন নিচের দিকে আসব তখন গুণ হবে, আবার নিচ থেকে যখন উপরের দিকে হিসাব করতে থাকব তখন ভাগ হবে। যেমন 100 সেন্টিমিটার সমান 1 মিটার, সুতরাং 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার হবে, অর্থাৎ 0.01 মিটার। এখানে দেওয়া আছে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 নম্বরে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, খালি ঘর পূরণ করো। এই অঙ্কগুলো সমাধান করলেই দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো দেওয়া আছে তা আমাদের কাছে সহজ হয়ে যাবে। চলো অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে 2235 মিটার। প্রথমেই আমরা এই মিটারকে কিলোমিটার করব। দেখো, এখানে আছে কিলোমিটার আর এখানে হলো মিটার। আমরা মিটারকে কিলোমিটার করব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাব। মিটার থেকে যখন কিলোমিটার যাব তখন কি হবে? ভাগ হবে। তাহলে শূন্য কয়টা? 1 2 3। 1000 মিটার সমান কিলোমিটার। এখন 1000 দিয়ে 2235-কে ভাগ দিব। এখন 1000-এ 3টি শূন্য আছে, 1 2 3। এই 3টি শূন্য 3টি সংখ্যার আগে বসাই, 1 2 3 দশমিক এখানে বসবে, তাহলে হবে 2.235 কিলোমিটার। এখন 2235 মিটারকে আবার হেক্টোমিটার করব। মিটার থেকে হেক্টোমিটারের দূরত্ব 10 গুণন 10 সমান 100। তাহলে বলতে পারি 100 হেক্টোমিটার সমান 1 মিটার। 2235-কে 100 দিয়ে ভাগ দিলে হেক্টোমিটার হয়ে যায়। একের সাথে 2টি শূন্য আছে, তাই 5 3 এই 2টি সংখ্যার পরে দশমিক বসবে, তখন হবে 22.35 হেক্টোমিটার। আমরা এখানে লিখব 22.35 হেক্টোমিটার। এখন 2235 মিটারকে ডেকামিটার করব। মিটার থেকে ডেকামিটার
অর্থাৎ 10 ডেকামিটার সমান 1 মিটার। 2235কে 10 দিয়ে ভাগ দিব। এখন একের পাশে একটি শূন্য, তাই দশমিক বসবে 5-এর আগে। তাহলে হলো 223.5 ডেকামিটার। আমরা এখানে লিখি 223.5 ডেকামিটার। 2 নম্বরে দেওয়া আছে 56 মিটার। একে ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারে রূপান্তর করব। প্রথমেই 56 মিটারকে ডেসিমিটারে রূপান্তর করব। মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 ডেসিমিটার সমান 1 মিটার। তাহলে 56-এর সাথে 10 গুণ হবে, তখন হবে 560 ডেসিমিটার। এখানে লিখি 560। এখন মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করব। ডেসিমিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব আবার 10। এখন মিটার থেকে সেন্টিমিটার আসতে হলে 10 গুণন 10 সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 56 গুণন 100 সমান 5600 সেন্টিমিটার। আমরা লিখতে পারি 56 মিটার সমান 5600 সেন্টিমিটার। এবার মিটারকে আমরা মিলিমিটারে রূপান্তর করব। দেখো, সেন্টিমিটার থেকে মিলিমিটারের দূরত্ব 10 মিলিমিটার। তাহলে মিটার থেকে মিলিমিটারের দূরত্ব হবে 10 গুণন 10 গুণন 10 সমান 1000 মিলিমিটার। তাহলে 56-র সাথে 1000 গুণ দিব, তখন হবে 56,000 মিলিমিটার। আমরা এখানে লিখতে পারি 56 মিটার সমান 56,000 মিলিমিটার। এখন 3 নম্বর অঙ্কটি করব। 3578 সেন্টিমিটারকে প্রথমে আমরা মিটারে রূপান্তর করব। যখন আমরা উপরের দিকে যাব, অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারের দিকে যাব, তখন ভাগ হবে। এখানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 100 দিয়ে 3578কে ভাগ যাবে, তখন হবে মিটার। একের পাশে দুটি শূন্য, তাই 8, 7 এই দুইটি সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে হবে 35.78 মিটার। আমরা এখানে লিখি 35.78 মিটার। এখন 3578 সেন্টিমিটারকে কিলোমিটারে রূপান্তর করব। সেন্টিমিটার থেকে আমরা যখন কিলোমিটারে যাব, তখন দেখো 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1 লিখে 5টা শূন্য। 1 লক্ষ সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। তাই এই 1 লক্ষ দিয়ে 3578কে ভাগ দিব। আমরা লিখি 3578। একের পাশে 5টা শূন্য, তাই 1, 2, 3, 4, এখানে একটি শূন্য বসবে। এখন হলো 5টা, এই 5টা সংখ্যার আগে একটি দশমিক বসবে, আর এখানে একটি শূন্য বসবে। তাহলে উত্তর হবে 3578 সেন্টিমিটার সমান 0.03578 কিলোমিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে হয় সে বিষয়ে আলোচনা করলাম এবং 1 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 2 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।